হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ড্রিম জব। তো আজকে তোমাদের জন্য আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি। তো আগে একটা শর্টসের মাধ্যমে আমি তোমাদের জানালাম নরসেট 5 এর যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটার অফিসিয়ালি নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তো সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, যে কত তারিখে তোমাদের এক্সামের ডেট দিয়েছে এবং প্যাটার্নের মধ্যে কি কি চেঞ্জ হয়েছে, কি কি সিলেবাস আছে এবং এর মধ্যে কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তার আগে আমি দেখাবো যে এই নোটিফিকেশনটা কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো গুগলে তোমরা লিখবে AIIMS NORCET-5, তাহলেই কিন্তু তোমাদের সামনে যে পেজটা আসবে সেখানে প্রথমেই যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করলেই তোমাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। তো এখানে দেখো, তোমরা যদি ফোনে এটা ওপেন করো তাহলে এই পোর্শনটার পরে কিন্তু এই পোর্শনটা থাকবে। এটা থেকে স্ক্রোল ডাউন করলে তোমরা এটা দেখতে পাবে। তো এই ওপরেই যে আছে অনলাইন রেজিস্ট্রেশন ফর নরসেট 5 হ্যাজ বিন স্টার্টেড, এই নোটিশটা পাবলিশড হয়েছে এবং এটার যে রেজিস্ট্রেশনটা অনলাইন রেজিস্ট্রেশন সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে, যেই পেজটা থেকে কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো সেই কিভাবে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করবে সেটা আমি তোমাদের এখানে দেখাবো স্টেপ বাই স্টেপ, এবং তারপরেও আমি বিস্তারিত আলোচনা করব যে এই ভিডিওতে প্যাটার্নগুলো কি আছে, সিলেবাস কি আছে এবং কত তারিখে এক্সাম হবে। তোমরা তো শুনেইছো যে এইবারের যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, মানে দুটো স্টেপে এক্সাম হবে। প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট এবং তারপরে হবে মেইন এক্সাম। তো সেইটা নিয়ে আমি বলবো। এই অ্যাপ্লিকেশনটা যেটা করবে সেখানে কিভাবে হবে, এখানে কয়েকটা স্টেপ দিয়েছে, টোটাল 7টি স্টেপ আছে। তো প্রথমেই হবে রেজিস্ট্রেশন, তারপরে কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স ডিটেলস, তারপরে পেমেন্ট করতে হবে, তারপরে সিটি চয়েস করতে হবে তোমাদের এক্সামের জন্য, তারপরে আপলোড ইমেজ এবং লাস্টে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এবার যে অফিসিয়াল নোটিশটা দিয়েছে সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে দেখো, এইদিকে লেফট সাইডে দেওয়া আছে দেখো হোম, নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অ্যাডভার্টাইজমেন্টে তুমি যদি ক্লিক করো তাহলেই কিন্তু তোমাদের সামনে চলে আসবে অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এবার রাইট সাইডে একটা ডাউনলোড অপশন থাকে, সেটা থেকে কিন্তু তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এই নোটিশটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে এবার তোমাদের বিস্তারিত জানাবো। এটা হচ্ছে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি। তো নিউ দিল্লি থেকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। তো এই নোটিশটা কি জন্য দিয়েছে দেখো, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট 5। তো এটা নার্সিং অফিসারদের জন্য একটা রিক্রুটমেন্ট নোটিশ, যেটা হচ্ছে নরসেট 5 এর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। এই নোটিশটা দেখো পাবলিশড হয়েছে আগস্ট মাসের 5 তারিখে। তো এই নোটিশটার মাধ্যমেই কিন্তু নার্সিং অফিসার রিক্রুটমেন্ট হবে। আর এইটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এইটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই নরসেট 5-এ। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন নরসেট। তো নরসেটের জন্য তোমাদের কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে দেখে নাও। এক নম্বরে কি বলেছে দেখো, যেসব ক্যান্ডিডেটদের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কি বলেছে দেখো, যে পোস্ট বেসিক বিএসসি যাদের করা আছে তারাও কিন্তু করতে পারবে, অবশ্যই সেটা রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করতে হবে। দেখো এক নম্বরের যে রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা যে কোনো স্টেটের কিন্তু এখানে নার্স এবং মিডওয়াইফ হিসাবে রেজিস্টার্ড থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে 2 নম্বরে কি কোয়ালিফিকেশন বলেছে দেখে নাও। এখানে 2 নম্বরে বলেছে যদি কোনো ক্যান্ডিডেট ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি মানে জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো বলেছে যে রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আর কি বলেছে দেখো, যে যারা জিএনএম ক্যান্ডিডেট আছে তাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম 50 বেডেড হসপিটালের কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে, এটা কিন্তু কম্পালসারি। এজ লিমিটটা বলেছে দেখো যে 18 থেকে 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে এবং
রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। কি বলেছে দেখো, এজ শ্যাল বি কাউন্টেড অন দ্য লাস্ট ডেট অফ ক্লোজিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আর অ্যাপ্লিকেশন ফিজটা বলেছে দেখো, জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 3000 টাকা। দিতে বলেছে এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ফিজ হচ্ছে 2400 টাকা। কি বলেছে দেখো, পার্সনস উইথ ডিসএবিলিটিজ, তো যেসব ক্যান্ডিডেটগুলো পিডব্লিউডির ক্যান্ডিডেট আছো তাদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। আর এখানে কি বলেছে দেখে নাও, যে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিজটা দেবে সেটা কিন্তু তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা দিতে পারবে। আর এখানে তারপরে কি বলেছে দেখে নাও, যে অ্যাপ্লিকেশন ফিজ অনস রেমিটেড শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তো তোমরা যে ফিজটা পেমেন্ট করবে সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটা কিন্তু রিফান্ড করা হবে না। আর কি বলেছে দেখো, অ্যাপ্লিকেশন উইদাউট দ্য প্রেসক্রাইব ফিজ উড নট বি কনসিডার্ড অ্যান্ড সামারিলি রিজেক্টেড। তো তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটা করো এবং ফিজটা পেমেন্ট না করো তাহলে কিন্তু সেটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। আর কি বলেছে দেখে নাও, যে অ্যাপ্লিকেশন ফিজ অফ এসসি এসটি ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইল বি রিফান্ডেড আফটার দ্য ডিক্লারেশন অফ রেজাল্ট ইন ডিউ কোর্স অফ টাইম। তো এখানে বলেছে দেখো, যে যেসব এসসি এবং এসটি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এক্সাম দেওয়ার পরে যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে তারপরে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা সেটা কিন্তু রিফান্ড করা হবে। নাও যে অনলাইন সিবিটি ফর স্টেজ অন, তো তোমাদের যে প্রিলিমিনারি টেস্ট হবে নরসেট প্রিলিমিনারি টেস্ট, সেটা কিন্তু তোমাদের ডেট দিয়েছে 17ই সেপ্টেম্বর 2023 রবিবার। এরপরে তোমাদের সেকেন্ড স্টেজে হবে দেখো নরসেট মেন্স। তো এই নরসেট মেনটা হবে দেখো ডেট দিয়েছে অক্টোবর মাসের 7 তারিখে শনিবারের দিনে। 2023-এর দুটো এক্সাম হবে, সেটা হচ্ছে নরসেট প্রিলি, সেটা হবে 17ই সেপ্টেম্বর, নরসেট মেন হবে 7ই অক্টোবর। এরপরে কিছু জেনারেল কন্ডিশন বলে দিয়েছে, সেগুলোর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট বলে দেবো, বাকিগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে দেখো 2 নম্বরে বলেছে যে এটা অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটা হবে। তোমরা কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবে সেটা দেখে নাও। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে দেখো, www.aimexams.ac.in। তো এই ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রথমেই তো বললাম যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পরে আরো 6টা স্টেপ আছে, সেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। আগস্ট মাসের 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে এবং আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে বিকেল 5টা পর্যন্ত। পরে দেখে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশন করার পরে সেইটাকে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে, বা তোমাদের যে রেজিস্ট্রেশন হয়ে থাকবে সেটাকে কিন্তু তোমরা এডিট করতে পারবে। সেটা ডেট দিয়েছে দেখো আগস্ট মাসের 26 তারিখ থেকে আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এটা করতে পারবে। আর অনলাইন অ্যাপ্লিকেশনের যে পোর্টালটা থাকবে সেটা কবে ক্লোজড হবে দেখে নাও। এটা ক্লোজড হবে আগস্ট মাসের 25 তারিখে বিকেল 5টার মধ্যে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু আগস্ট মাসের 25 তারিখে বিকেল 5টার আগে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ইমেজ ইনস্ট্রাকশন, তো যে রেজিস্ট্রেশন হওয়ার পরে যে 6টা স্টেপ আছে তার মধ্যে কিন্তু একটা স্টেপ ছিল যে ইমেজটাকে আপলোড করতে হবে। এটা আপলোড করার জন্য কিন্তু তোমাদের কিছু গাইডলাইন দিয়েছে, তো এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। আর এখানে এজ রিল্যাক্সেশন যেটা আছে সেটার জন্য কি বলেছে দেখে নাও, যে এসসি এসটি ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাবে 5 বছরের, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা 10 বছরের, পিডব্লিউবিডি প্লাস ওবিসি এরা পাবে 13 বছরের, পিডব্লিউবিডি প্লাস এসসি এসটি 15 বছর, আর এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে কিন্তু 5 বছর। আর এখানে দেখো কি বলেছে, যে ওবিসি যেসব ক্যান্ডিডেট আছো তাদের হচ্ছে 1/4/2023 থেকে 31/3/2024 মধ্যে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে, তাহলেই কিন্তু তারা অ্যাপ্লিকেবল। এরপরে দেখে নেবো আমরা প্যাটার্নটা কি আছে। তো 18 নম্বর পয়েন্টে আছে দেখো প্যাটার্ন অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন। তো প্রথমেই প্যাটার্ন দিয়েছে দেখো, নরসেট এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সাকসেসিভ স্টেজ অ্যাজ ডেসক্রাইবড বিলো। তো এখানে আগেই বললাম যে দুটো স্টেজে কিন্তু তোমাদের হবে। তো প্রথম স্টেজে আছে দেখো নরসেট প্রিলি, আর সেকেন্ড স্টেজে আছে নরসেট মেন। তো নরসেট প্রিলিমিনারিতে কি কি আছে সেটা একবার আমরা দেখো। নরসেট প্রিলি যেটা আছে সেটার বেসিসে কিন্তু তোমাদের মেরিট বা ফাইনাল সিলেকশনের জন্য র্যাঙ্ক হবে না। এটা এক্সামিনেশনের ডিউরেশনটা দেখো হচ্ছে 90 মিনিটস। আর এখানে দেখো 4 নম্বরে বলেছে যে 100 এমসিকিউ থাকবে এবং 100 এমসিকিউ এর জন্য 100 মার্কস থাকবে। এমসিকিউ এর মধ্যে হচ্ছে 20 এমসিকিউ থাকবে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউডের জন্য, আর 80 এমসিকিউ থাকবে রিলেটেড সিলেবাস। তো সিলেবাসের ওপর থাকবে তোমাদের 80 এমসিকিউ। নাম্বারে বলেছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার। নরসেট প্রিলিতে একটা কাট অফ দিয়ে দিয়েছে, এই কাট অফের মধ্যে থাকলে তবেই কিন্তু নরসেট মেন এক্সামটা দিতে পারবে। তো ইউআর অ্যান্ড এখানে দেখো আনরিজার্ভ অ্যান্ড ইডব্লিউএস এর জন্য 50% দেওয়া আছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 45%, আর এসসি এসটিদের জন্য দেখো 40%।
আর পিডাব্লিউবিডি দের জন্য অ্যাডিশনাল 5% রিল্যাক্সেশন আছে। আনরিজার্ভ ইডাব্লিউএস পিডাব্লিউবিডি তে আছে 45%, আর ওবিসি পিডাব্লিউবিডি তে আছে 40%, আর এসসি এসটি পিডাব্লিউবিডি তে আছে 35%। পার্সেন্টেজ যদি নাম্বার পেয়ে থাকো প্রিলিতে তবেই কিন্তু তোমরা মেন এক্সামটা দিতে পারবে। এরপরে আমরা দেখে নেব যে স্টেজ 2 তে নরসেট মেনে স্কিমে কি কি আছে। তো প্রথমেই দেখে নাও যে এই এক্সামিনেশনটারও কিন্তু ডিউরেশনটা 90 মিনিট, আর এখানেও 100 এমসিকিউ থাকবে, সেটার জন্য 100 মার্কস হবে। এবং এটা হচ্ছে পুরোপুরি কিন্তু সিলেবাস কভার করবে, মানে সাবজেক্ট সিলেবাসের ওপর কিন্তু 100 মার্কস থাকবে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে দেখো অন থার্ড। আর এখানেও দেখো যে কোয়ালিফাই মার্কস ইন দ্য স্টেজ 2 নরসেট মেন এক্সামিনেশনে আনরিজার্ভ ইডাব্লিউএস এর জন্য 50%, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 45%, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 40%, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য অ্যাডিশনাল 5% আছে। আর তার সঙ্গে আগের যেগুলো বললাম যে আনরিজার্ভ ইডাব্লিউএস পিডাব্লিউবিডি 45%, ওবিসি পিডাব্লিউবিডি 40%, এসসি এসটি পিডাব্লিউবিডি 35%। মেনে কিন্তু এই পার্সেন্টেজ পেতে হবে, তাহলে কিন্তু তোমরা নরসেট মেনটাও কিন্তু কোয়ালিফাই করবে। লিস্ট অফ দ্য এইমস, তো এখানে এইমস এর লিস্টটা দেওয়া আছে। তো এখানে টোটাল 18টি এইমস এর লিস্ট দেওয়া আছে, তো তোমরা এটা দেখে নিতে পারবে। অ্যানেক্সার 4 এ কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তোমার যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা এই টোল ফ্রি নাম্বার থেকে কিন্তু জেনে নিতে পারবে নরসেট 5 রিলেটেড কোনো কোশ্চেন থাকলে। টাইমটা বলে দিয়েছে দেখো, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনডে টু ফ্রাইডে, আর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্যাটারডে। তাহলে নরসেট 5 নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এছাড়াও আরো নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।